শেখ মুজিবের পতনের কারণ কি? এই ব্যাপারে আওয়ামী লীগ কখনো তার অবস্থান পরিষ্কার করেনি। জাতির সামনে যেই প্রোপাগান্ডাটি অনবরত চলতে থাকে তা হলো কতিপয় বিপদগামী সেনাদের হাতে এমনি শেখ মুজিবুরের মৃত্যু হয়েছে। স্বাধীনতা পূর্ব নেতা মুজিবকে আমি শ্রদ্ধা করি, কিন্তু স্বাধীনতা উত্তর মুজিবকে কোনো অবস্থাতেই একজন নেতার আসনে বসাতে পারে না। সেটা যতটা না মুজিবের অন্যায় আর অবিবেচক সিদ্ধান্তের জন্য, তার থেকে বড় কারণ হচ্ছে তার চারপাশের চাটুকারদের জন্য। মুজিবের চারপাশে যতটা চাটুকার ছিল, তারা ব্যক্তি মুজিবকে একটা মহাপুরুষের আবরণ দেওয়ার চেষ্টা করেছিল। আর ব্যক্তি মুজিব তুষানোৎকারীদের পছন্দ করতেন, যেমনটা তার মেয়ে গত কয়েক বছরে করে গেছে। তো এই মহাপুরুষের আবরণটা এমন ছিল যে যদি কেউ অন্যায় কোনো কাজ করে মুজিবের নাম বলতো, তখনই সেই অন্যায় কাজটা জায়েজ হয়ে যেত। মুজিব হয়ে উঠেছিল অন্যায় ঢাকার এক পরশ পাথর। অথচ ব্যক্তি মুজিব ছিলেন দুশে গুণে মিলিয়েই মানুষ। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে স্বাধীনতার যুদ্ধে ব্যক্তি মুজিব এক বিরাট প্রভাব রাখছে। মানুষও তাকে সেইভাবেই শ্রদ্ধা করে গেছে, কিন্তু সেই প্রভাব স্বাধীনতা উত্তরকালে অন্যায়ভাবে মানুষের দুর্বিষহ যন্ত্রণা দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে মানুষ সেটাকে ভুলে নাই কেন? একজন অসাধারণ নেতা, যার কথায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল, অথচ 4 বছরের মাথায় তার মৃত্যুতে মানুষ কেন এত স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? শোনা গিয়েছিল যার মৃত্যুর কারণে সারা দেশে মিষ্টির অভাব পড়ে গিয়েছিল, এত বেশি মিষ্টি বিতরণ হয়েছিল। এ নিয়ে সামাজিক ইতিহাসবিদদের অনেক কিছুই গবেষণার আছে। একটা অসাধারণ ক্রস সেকশন হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের সামনে, অথচ আবারও আমাদের সমাজে মাথা চারা দিয়ে উঠেছে, যেটার নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। আসলে কি শেখ মুজিব হত্যাকাণ্ড কতিপয় সেনা অফিসারের আক্রোশ? যদি তাই হয়ে থাকে, তাহলে দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী ছিল? তৎকালীন আন্তর্জাতিক মিডিয়া কিভাবে নিয়েছিল শেখ মুজিবের হত্যাকাণ্ড? প্রথমে আমরা তাকাই দেশের ভেতরে। আপনারা জানেন, তৎকালীন বাকশালী নজরদারিতে মাত্র 4টি পত্রিকা প্রকাশিত হতো। এর মধ্যে অন্যতম হলো দৈনিক ইত্তেফাক। 17 আগস্ট 1975 সালে ইত্তেফাকে পরিষ্কার বলা আছে, মুজিব হত্যায় মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এমনকি মানুষজন কোলাকুলি পর্যন্ত করেছে। আসুন দেখি বিদেশি পত্রিকাগুলো কি লিখেছে মুজিবের পতন সান্নিধ্যে। হংকং থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক মানের সাপ্তাহিক হোল ফার ইস্টার্ন রিভিউ এর 29 আগস্ট সংখ্যায় শেখ মুজিবের পতনের কারণ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে পরিষ্কার লেখা আছে, অহং সর্বস্ব, কর্তৃত্ববাদ, ব্যক্তিগত অতিরিক্ত ক্ষমতার মোহ এবং বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বলে নিরসনে অক্ষমতা শেখ মুজিবের পতন ডাকিয়ে আনে। এই পত্রিকায় আরও বলা আছে, স্বাধীনতা পাওয়ার পর 1975 সালের মধ্যে স্পষ্ট হয়ে উঠল যে শেখ মুজিব যে আসনে অধিষ্ঠিত হয়েছিল, সেই আসনের উপযুক্ত তিনি ছিলেন না। এমনকি পাকিস্তানি শাসনের 2.5 দশকও এই ধরনের মুদ্রাস্ফীতি, দুর্নীতি, কালোবাজারি সংস্কৃতি দেখা যায়নি। দৃশ্যত তিনি তুষামত নন্দিত হয়েছিলেন, বাহ্যিক ভূমিকায় তুঙ্গে উঠেছিলেন। উপরে তিনি কর্তৃত্ব দেখালেও ভিতরে তিনি ছিলেন অন্তঃসার শূন্য। ফার ইস্টার্ন রিভিউয়ের মতো, প্রথমত তাহার অতিরিক্ত ব্যক্তিগত ক্ষমতার মোহ ছিল, দ্বিতীয়ত তাহার একটি হীনমান্যতা ছিল, তার শিক্ষাগত যোগ্যতার অভাবজাত, তৃতীয়ত বলা হয় বুদ্ধিদীপ্ত তর্কবাজ বুদ্ধিজীবীদের সাথে শেখ মুজিব কখনোই সহজ হতে পারেনি। প্রাজ্ঞ আমলাদের সহিত তিনি কখনো স্বাচ্ছন্দ্য অনুভব করেনি। ফলাফল যা হবার তাই হয়েছে, মুজিব নিহত। ডেইলি ইত্তেফাক 16 আগস্ট লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফে মুজিব হত্যা নিয়ে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবের অনাস্থা এবং নিজের ক্ষমতা সংহত করার উদ্দেশ্যে ব্যক্তিগত বাহিনী পোষণই শেখ মুজিবের নিহত হওয়ার প্রধান কারণ। ওই একই আর্টিকেলে শেখ মুজিবকে শোচনীয় রকম দুর্বল শাসক বলে অবহিত করা হয়েছে। আরও বলা আছে, চোখের সামনে তাহার পার্শ্বচরদের এবং দেশব্যাপী চরম দুর্নীতির সাথে আপোষ ও মুজিব পতনের অন্যতম কারণ। 16 আগস্ট গার্ডিয়ান লিখেছে, মানদাতা রাজনীতিকদের মতো হীনদুর্দতা শেখ মুজিবকে তলিয়ে দিয়েছে। নিজের মর্যাদা পুনরুদ্ধার এবং পরিস্থিতি অনুকূলে আনার উদ্দেশ্যে একচেটিয়া ক্ষমতার দাপট ও বামপন্থার পায়তারা মুজিব পতনের কারণ হিসেবে এই পত্রিকাটি দেখিয়েছে।
1971 সালের ডিসেম্বরের দেশ স্বাধীন হওয়ার পর 1200 কোটি পাউন্ড স্টার্লিং বৈদেশিক সাহায্য পাওয়ার পরেও দেশে দুর্ভিক্ষ আর দুর্নীতিবাজ চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত শেখ মুজিব অন্ধের মতো তাদের সাপোর্ট দেওয়া আর পতনকে ত্বরান্বিত করে। সর্বশেষ গার্ডিয়ানে লিখে, মুজিব তার দেশের নিকট অনেক অঙ্গীকার দিয়েছে কিন্তু কার্যকরী করেছে খুবই কম। সানডে টাইমস 17 আগস্ট 1975 সালে লিখেছেন, 4 বছরের মাঝে শেখ মুজিব বঙ্গবন্ধু থেকে বঙ্গশত্রুতে পরিণত হয়েছে। 3টি কারণে মুজিবের পতন হয়েছে। 1. নিজের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হয়েও সেনাবাহিনীর সাথে বিমাতাসুলভ আচরণ। এক্ষেত্রে তিনি মেজর ডালিমের স্ত্রীকে শেখ মুজিবের অনুচর গাজী গোলাম মুস্তফাকৃত অপমানের কথা উল্লেখ করেন। মেজর ডালিমের স্ত্রীকে গাজী গোলাম মুস্তফা ভাই নিগৃহীত করলে প্রতিশোধ স্পৃহায় 3 ট্রাক আর্মি অফিসার গাজীর বাড়ি ঘেরাও করে। গোলাম মুস্তফা জানের ভয়ে শেখ মুজিবের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে মেজর ডালিম উপস্থিত হলে তুমুল কথা কাটাকাটির পর মেজর ও তার স্ত্রীকে ছাড়িয়ে দেওয়ার আগে মুজিব জওয়ান থেকে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে চরম গালমন্দ করে এবং পরে 9 জন অফিসারকে বরখাস্ত করে। ইসলামের অমর্যাদা। 1972 সালে প্রণীত সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। হাজার মসজিদের নগরীর বাসিন্দারা প্রাণের দাবি ছিল ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করতেই হবে। তৃতীয়ত, মুজিব জনগণের নিকট আকাশ কুসুম প্রলোভন দিত। এই প্রসঙ্গে আদমজি জুট মিলে বেতন দেওয়ার ব্যাপারটি উল্লেখ করেন। এই বেতন দেওয়া প্রসঙ্গে জাতিসংঘের এক কর্মচারী মন্তব্য করেন, বঙ্গবন্ধুই বলে দিতেন আজ রোদ উঠবে না, বৃষ্টি হবে। মুজিব নিজের কফিনে নিজের শেষ পেরেক ঢুকেন। পার্লামেন্টারি পদ্ধতি বিসর্জন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদ্ধতি ও সোভিয়েত ক্যাডার পদ্ধতির এক বিচিত্র মিশ্রণে বাকশাল নামে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই লেখা কোনো মতেই ব্যক্তি মুজিবকে খাটো করার উদ্দেশ্যে নয়। দুঃখজনক হলেও সত্যি, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আর ইতিহাসের পুনরাবৃত্তি এভাবেই ঘটে। শেখ মুজিবের পতনের কারণগুলো বিশ্ব প্রচার মাধ্যমে যেভাবে বিশ্লেষণ করেছে, সেই একই ভুল করেছে তার কন্যা শেখ হাসিনা। জাতিকে ধমন, পীড়ন, শোষণ না করে ভালোবাসা দিয়েও ক্ষমতায় টিকে যেতে পারত শেখ হাসিনা, কিন্তু গত কয়েক শত বছরে জাতিকে এমনভাবে শোষণ করেছে, জননেত্রী থেকে জনশত্রুতে পরিণত হয়েছে বাবার মতোই শেখ হাসিনা।